কাটোয়া 2 নম্বর ব্লকের বাক্সা গ্রামের বনপুকুরে মাছ ধরতে গিয়ে জলে একের পর এক সকেট বোমা ওঠার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে গ্রামবাসীরা জল তুলতেই সকেট বোমাগুলি দেখতে পান এবং তারা আতঙ্কে পুলিশে খবর দেন। পুকুরে আরো বোমা এবং আগ্নেয়াস্ত্র লুকানো থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিজেপি নেতা সূর্যদেব ঘোষের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই অস্ত্র মজুত করেছিল, যা সরকার পরিবর্তনের পর আতঙ্কে পুকুরে ফেলে দেওয়া হয়। তবে তৃণমূলের তরফ থেকে এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। কাটোয়া থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। পুকুরে আরো বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডের সাহায্যে তল্লাশি চালানো হতে পারে। এই মুহূর্তে কাটোয়ার দিকে আমাদের নজর রয়েছে। পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল সকেট বোমা। কাটোয়ার বাক্সায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কাটোয়া 2 নম্বর ব্লকের বাক্সা গ্রামের বনপুকুরে মাছ ধরতে গিয়ে জালে একের পর এক সকেট বোমা ওঠার ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। এখানে এই শিবাটি অঞ্চলে বাক্সা গ্রামে কিছু সাধারণ মানুষ পুকুরে নেমে মাছ ধরছিল টানা জাল ফেলে। সেই জালে হঠাৎই কিছু বোমা উঠে আসে, সকেট বোম বলে শুনছি। তো তার মধ্যে কিছুজন ভয়ে আতঙ্কিত হয়ে একটা বোম পাড় দিয়ে ছুড়ে দেয় এবং বাকি বোম জলের তলাতেই আবার রেখে দিয়ে ওরা জাল ফাল রেখে দিয়ে কোনো রকম ভয়ে প্রাণে বাঁচে। হ্যাঁ, তো এই ব্যাপার হচ্ছে শিবাটি অঞ্চলটা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। এই বোমগুলো সম্পূর্ণ মুলটি গ্রাম থেকে এখানে সাপ্লাই হয় এবং 4 তারিখের পরে এরা 4 তারিখের আগে এরা বোম বাড়িতে মজুত করে রেখেছিল। ভারতীয় জনতা পার্টি হেরে গেলে তাদের বাড়িতে বোম মারবে বলে, কিন্তু 4 তারিখে রেজাল্ট যখন ঘুরে যায় এরা ভয়ে আতঙ্কিত হয়ে মুলটি থেকে সমস্ত বোম এসে এই পুকুরের জলে ফেলে। শুধু 4-5টা নয়, আমাদের আন্দাজ যে এই মাঠের ধারে পুকুরগুলোতে যদি খোঁজা হয় তাহলে আরও অনেক বোম, পিস্তল, আগ্নেয়াস্ত্র এগুলো পাওয়া যাবে। এগুলো এই মুলটি গ্রামের তৃণমূলের নেতা কোরবান মিদ্দা, আব্বাস, এরা এই পরিচালনার সম্পূর্ণ মূলে হচ্ছে এরা। হ্যাঁ, তাই আমি অনুরোধ করব এই আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে যে মুলটি গ্রামে প্রতি ঘরে সার্চ করে দেখা হোক। হ্যাঁ, তাদের ঘর থেকে এখনও আমাদের ধারণা যে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে। পুরো বারুদ। আমরা মাছ ধরতে এসে দুপুরবেলায় মাছ ধরতে এসে কিছু দূর টানা দিয়ে দেখছি একটা কিছু পাইপ ঠেকছে লোহার মতো। তারপর পাইপ ঠেকার পর কে বলছে ওটা অন্য কিছু, আমরা বলছি দেখো তুলে দিয়ে দেখছি, তোলার পর একটা সকেট বোম। এবং এই বোমটা আমরা চিনলাম কি করে যদি জিজ্ঞাসা করেন স্যার। এবার বোমটা চেনার পর আমাদের কিছুদিন আগে একটা ক্লাব উড়ে যায় এই বোম এবং একটা মানুষ মারা যায়। সেই পরিপ্রেক্ষিতে বোম স্কোয়াড এসে ফাটিয়েছে, আমরা ওটা দেখেছি যেটা সকেট বোম। কি করে এলো এই বোম এখানে পুকুরে? কি করে এলো বলতে ভোট পরিবর্তে হিংসা এসেছে স্যার। আমরা তো সব হিন্দু ছেলে, বিজেপি করি। এই বলেছিল যে 9টার পর তোদের বাড়িতে বোম যাবে। তাও বলেছিল উপর প্রধানের ছেলে, নাম হান্নাত আলী শেখ, তার